আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার অসীম রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আলোচনা করব যারা 2025 সালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি প্রথম ও দ্বিতীয় বর্ষে পরীক্ষায় অংশগ্রহণ করবেন, বিশেষ করে যাদের প্রথম বর্ষের ভূগোল ও পরিবেশ সাবজেক্টটি রয়েছে। তাছাড়াও যারা দ্বিতীয় বর্ষে রয়েছেন কিন্তু আপনি গত বছর পরীক্ষা দিয়ে আপনি ভূগোল ও পরিবেশে ফেল করেছেন অথবা পরীক্ষা দিতে পারেননি, আপনিও পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেছেন, আপনাদের সকলের জন্য এই ভূগোল ও পরিবেশের একটি গুরুত্বপূর্ণ সাজেশন আমি আপনাদেরকে দিব, যেগুলো পড়লে আপনারা সৃজনশীল প্রশ্ন কমন পাবেন। তার মানে এখন আমি আপনাদেরকে যে পাঠগুলো আপনারা পড়লে আপনারা প্রশ্ন কমন পাবেন, আমি আপনাদের এগুলো একটু বলে দেব। সবাই গুরুত্বের সাথে বিষয়টা নেবেন যাতে করে আপনারা সবাই উপকৃত হন। এখানে শিক্ষার্থী, আমি ভিডিওর দৈর্ঘ্য বেশি বড় করব না, যাতে করে আপনাদের কাজটি হয়ে যায়। ঠিক ততটুকু কথা বলবো। আমরা সবাই এখানে যেমন আপনাদের কোন কোন পাঠগুলো আপনারা পড়বেন আমি আপনাদেরকে ওগুলো একটু বলে দেব, যেগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা শিক্ষার্থী প্রথম অধ্যায়টা ভালো করে পড়ব। 3টা পাঠ আছে, 1.1, 1.2, 1.3 এটি পড়ব। আর 2 থেকে 2.1, তারপরে 2.4 আর 2.5, 2 থেকে ইউনিট 2 থেকে 2.1 আর 2.4, 2.5। তবে শিক্ষার্থী 2.5টা আপনাদের জন্য এটা ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট। এটা আপনারা ভালো করে পড়বেন। আনিক গতি বার্ষিক গতি অর্থাৎ 2.5 পড়বেন। যাদের সময় কম তাদের জন্য এই কথাগুলো বলছি। যাদের সময় আছে আপনারা চাইলে পুরো বই ভালো করে পড়তে পারেন। তারপরে শিক্ষার্থী এখানে পরবর্তীতে আমরা এখানে 3 নম্বর অধ্যায় থেকে আমরা যে অংশগুলো পড়ব 3.1, 3.2, 3.4, 3.6 কি বলেছি খেয়াল করেন। 3.1, 3.2, 3.4, 3.6। তারপর শিক্ষার্থী আমাদের 4-এ 4.1, 4.2, 4.3, 4.5, 4.6। তবে শিক্ষার্থী এখানে আমাদের এই যে বায়ু প্রবাহ যে বিষয়টা রয়েছে, বিভিন্ন প্রকার বায়ু প্রবাহ, এটা ভালো করে আপনারা পড়বেন 4.5। এরপরে আমরা যারা 5 নাম্বার চ্যাপ্টারটা পড়ব, 5 থেকে আমি আপনাদের বলবো আপনারা 5.1, 5.2 আর 5.5 এই জোয়ার বাটা। তবে জোয়ার বাটাটা আপনাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। যাদের সময় কম আপনারা জোয়ার বাটার চ্যাপ্টারটা ভালো করে পড়বেন। এখানে যেমন আনিক গতি বার্ষিক গতি বলেছি, এখানে একইভাবে জোয়ার বাটা। তারপর শিক্ষার্থী আপনারা 6 নম্বর চ্যাপ্টারে যে অংশগুলো পড়বেন 6.1, 6.3, 6.6 আর 6.7। তার মানে 6.1, 6.3, 6.6, 6.7। আর 7 নম্বর চ্যাপ্টারে আপনারা পড়বেন 7.2, 7.2, 7.3, 7.2, 7.3। তারপরে 7.4, 7.6, 7.7। এরপরে আপনাদেরকে আরও যে বিষয়টা বলবো, আপনারা এরপরে 9 নম্বর যে চ্যাপ্টারটা আমি বলবো, এটা আপনারা যথাসম্ভব গুরুত্ব দিয়ে আপনারা পড়বেন। 9.1, 9.2, 9.3, 9.4, 9.5 পুরো 9 নম্বর অধ্যায়টা পড়বেন। 8 পরে আগে আমি যেগুলো বলেছি আপনাদের ওগুলোর দিকে আপনারা একটু সবাই খেয়াল করবেন। তারপরে আমাদের 10 নম্বর চ্যাপ্টার থেকে আমি আপনাদেরকে বলবো আপনারা পড়বেন
10.2, তারপর শিক্ষার্থী 10.3 আর 10.4। আর 11 নম্বর চ্যাপ্টার থেকে 11.1 আর 11.2। 12 নম্বর চ্যাপ্টার থেকে 12.1, 12.2, 12.3 আর 12.5। তবে শিক্ষার্থী এই 12 নম্বর চ্যাপ্টারটা আপনারা দেখবেন, এটা আমাদের কয়েকবার রিডিং পড়লেই আমরা এই চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন লিখতে পারবো। একইভাবে 13 নাম্বার আমাদের এই দুর্যোগ থেকে প্রশ্ন আসবে, আপনারা খেয়াল করবেন। 13.2, তারপর 13.3 আর 13.5। আর চ্যাপ্টার বাড়ানোর প্রয়োজন নাই। তবে যাদের সময় কম তাদের জন্য আমি আরেকবার বলবো, যাদের ধরেন চাকরি বাকরি করেন কিন্তু আপনি পড়াশোনা আগে করতে পারেননি, আপনাদের জন্য আমি আরেকবার বলবো, আপনারা 2 নাম্বার চ্যাপ্টারে 2.1, 2.4 আর 2.5 এটা পড়বেন। তারপর 3 নাম্বার চ্যাপ্টারে পড়বেন 3.1, 3.2, তারপর 3.4, 3.6। 4 নাম্বার চ্যাপ্টারে 4.1, 4.2, 4.3, 4.5, 4.6। 5 নাম্বার চ্যাপ্টারে 5.1, 5.2, 5.5। এটা যাদের সময় কম তাদের জন্য বলছি। আর আপনার 7 নাম্বার চ্যাপ্টারে পড়বেন, 6 পড়ার দরকার নাই যাদের সময় কম, আপনারা 7.2, 7.3, তারপর শিক্ষার্থী 7.4, 7.6, 7.7 এগুলো পড়বেন। তারপরে 9 নাম্বার চ্যাপ্টার সম্পূর্ণটা পড়বেন। যাদের সময় কম, শুনতে পাচ্ছেন, যাদের সময় কম এই 9 নাম্বার চ্যাপ্টারটা ভালো করে পড়বেন, ইনশাল্লাহ আপনাদের প্রশ্ন কমন পেয়ে যাবেন আপনারা। আর এখানে আমাদের এই 13 নাম্বার দুর্যোগ, বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ, এগুলো পড়বেন। তারপর যদি আরও যদি কিছু জানতে চান আপনারা অবশ্যই আমার সাথে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে 01609781125 এই নাম্বারে আপনারা মেসেজ দেবেন। আমি চেষ্টা করব, আপনাদের একটু লেট হলো আমি আপনাদের উত্তরটা দেওয়ার জন্য, হয়তো বা অন্য কোনো কাজে ব্যস্ত থাকি, সাথে সাথে উত্তর না পেলেও আপনি আধা ঘন্টা এদিক সেদিক হবে আপনি উত্তর পেয়ে যাবেন। এটা ছিল আপনাদের ভূগোল সাবজেক্টের যে বিষয়টা বলেছি, এটা আপনারা ভালোভাবে খেয়াল করবেন। কারণ আমাদের 12 তারিখ 11 তারিখে বাংলা পরীক্ষার পরের দিনেই আমাদের ভূগোল পরীক্ষা, সেই জন্য আমাদের সবার একটু সতর্ক থাকতে হবে এই সাবজেক্টটা যেন আমরা ভালো করে পরীক্ষাটি দিতে পারি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।